ভাবুন তো, রাহিম নামে একজন ছেলে খুবই হাসিখুশি, প্রাণচঞ্চল। একদিন হঠাৎ সে খেয়াল করল তার শরীরে অদ্ভুত একটা ক্ষত দেখা দিচ্ছে। প্রথমে পাত্তা দিল না, ভাবল এমনিতেই সেরে যাবে। কিন্তু দিন যত গেল সমস্যা বাড়তে থাকল। তারপর একদিন ডাক্তার দেখিয়ে জানা গেল সে সিফিলিসে আক্রান্ত। বন্ধুরা, সিফিলিস এমন একটা যৌনবাহিত রোগ যেটা শুরুতে বুঝতেই দেয় না, কিন্তু ভেতরে ভেতরে শরীরকে ক্ষতি করে ফেলে। আজকের ভিডিওতে আমি আপনাদের খুব সহজ ভাষায় বলবো সিফিলিস কি, এর লক্ষণগুলো কি কি, কিভাবে এর প্রতিকার করা যায়, আর সবচেয়ে জরুরি কিভাবে আমরা এই রোগ থেকে নিজেদের বাঁচাতে পারি। চলুন আগে জেনে নিই সিফিলিস কি। সিফিলিস হলো একটা ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত রোগ। এর নাম ট্রেপোনেমা প্যালিডাম। সাধারণত অনিরাপদ যৌন সম্পর্কের মাধ্যমে এই জীবাণু একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ে। এখন প্রশ্ন আসে, এর লক্ষণ কি কি? প্রথম ধাপে শরীরে একটা ছোট ক্ষত, ঘা দেখা দিতে পারে। এটা সাধারণত ব্যথাহীন হয়, তাই মানুষ অনেক সময় বুঝতেই পারে না। এরপর যদি চিকিৎসা না করা হয় তাহলে শরীরে ফুসকুড়ি দেখা দেয়, মুখে, হাতে বা পায়ের তালুতে দানা হতে পারে। এছাড়া শরীরে ক্লান্তি, জ্বর, গলা ব্যথা, এমনকি ওজন কমে যাওয়ার মতন সমস্যা হতে পারে। আর সবচেয়ে বিপজ্জনক, যদি আরও অবহেলা করা হয় তাহলে সিফিলিস মস্তিষ্ক, হৃৎপিণ্ড আর স্নায়ুতন্ত্র পর্যন্ত আক্রমণ করতে পারে। ভয় লাগছে তো? লাগারই কথা, কারণ সিফিলিস চুপিসারে শরীরের বড় ক্ষতি করে। প্রতিকার ও চিকিৎসা। ভাগ্য ভালো, সিফিলিসের চিকিৎসা আছে। প্রাথমিক অবস্থায় ধরা পড়লে শুধু এক ডোজ পেনিসিলিন ইনজেকশনেই রোগ পুরোপুরি ভালো হয়ে যেতে পারে। কিন্তু দেরি করলে চিকিৎসা জটিল হয়ে যায়, অনেক লম্বা সময় ধরে ওষুধ খেতে হয়, আর কিছু ক্ষতি কখনোই পুরোপুরি ঠিক হয় না। তাই যদি কোনো সমস্যা মনে হয় দ্রুত ডাক্তারের কাছে যান। নিজে থেকে কোনো ওষুধ খাবেন না। এবার আসি সবচেয়ে জরুরি কথায়, কিভাবে সিফিলিস থেকে নিজেকে বাঁচাবেন। ১. সবসময় নিরাপদ যৌন সম্পর্ক করুন। যৌন সম্পর্ক করার সময় কন্ডম ব্যবহার করুন। ২. নতুন পার্টনার থাকলে দুজনেরই এসটিডি পরীক্ষা করিয়ে নিন। ৩. একাধিক পার্টনার থাকলে অবশ্যই সতর্ক থাকুন। ৪. নিজের শরীরে কোনো অস্বাভাবিকতা দেখলে লজ্জা না পেয়ে ডাক্তারের পরামর্শ নিন। ৫. গর্ভবতী মেয়েদেরও সিফিলিস পরীক্ষা করানো জরুরি, কারণ এটা সন্তানকেও সংক্রমিত করতে পারে। বন্ধুরা, মনে রাখবেন, সচেতনতা মানেই রক্ষা। সিফিলিসের মতো রোগ থেকে বাঁচতে হলে দরকার সঠিক তথ্য আর নিজের প্রতি সতর্কতা। নিজের শরীরের প্রতি দায়িত্বশীল হন। আর হ্যাঁ, আপনার আশেপাশের সবাইকেও সচেতন করুন। ভিডিওটা যদি ভালো লাগে, মনে হয় কারো উপকার হতে পারে, তাহলে অবশ্যই শেয়ার করুন। কমেন্ট করে জানাবেন ভবিষ্যতে আর কী ধরনের স্বাস্থ্য টিপস ভিডিও দেখতে চান। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।